এই মেয়েটির নাম মিতা। সে কয়েকদিন আগে কলকাতায় তার বাড়ি এবং পরিবারের সকলকে ছেড়ে ব্যাঙ্গালোরের মতো বড় শহরে কাজের সূত্রে আসে। সে ব্যাঙ্গালোরে এসে তার অফিসের কাছাকাছি একটি ফ্ল্যাট ভাড়া নেয় থাকার জন্য। সেখানে সে একাই থাকতো। রোজগার মতো আজও সে একটু রাত করে অফিস থেকে ফিরতে, উফ, ফাইনালি ঘরে ঢুকলাম। অফিসের যা কাজের চাপ, ফ্রেশ হয়ে আগে মাকে ফোন করতে হবে। সে ফ্রেশ হয়ে আসে এবং তার মাকে ফোন করে। মা, কি করছো? আমি এই একটু আগেই আসলাম। হ্যাঁ, এই তো শুতে যাব, খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে থেকো তোমরা। মিতা ফোনটা রেখে শুতে গেল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা জোরে আওয়াজ আসলো আর মিতার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, কিসের আওয়াজ হলো? চারিদিকে তাকিয়ে দেখলো কিছুই নেই। ও প্রচণ্ড ভয় পেল। হঠাৎ করে বাথরুম থেকে আওয়াজ আসলো। মিতা ছুটে গেল। দেখলো বাথরুমের দেওয়ালে লাগানো আয়নাটা পড়ে গিয়ে ভেঙে গেছে। এটা কি করে পড়লো? ও আয়নাটা তুলে রাখতেই একটা ভয়ঙ্কর মহিলার ছবি আয়নার দিকে দেখেই মিতা চিৎকার করে উঠল, এটা এটা কি? এবং সাথে সাথে মহিলাটার ছবিতে চলে গেল। মিতা প্রচণ্ড ভয়ে কোনো রকম জেগেই সারা রাত কাটিয়ে দিল। পরের দিন মিতা অফিসে গেল। মিতার এক কলিগ বলল, কি হয়েছে মিতা, কেমন চিন্তিত লাগছে আর খুব টায়ার্ডও লাগছে, রাতে ঘুমাসনি নাকি? মিতা খুব ভয়ে ভয়েই তার কলিগকে গতকালকের রাতের সব ঘটনা বলল। তার কলিগ শুনল এবং বলল, অফিসের প্রচণ্ড চাপ, হয়তো সেই কারণেই তুই ওসব ভাবছিস, ওরকম কিছুই নয়। মিতা মনে মনে ভাবল, এটা আমার মনের ভুল নয়। যাই হোক, মিতা বেলার শেষে আবার ফ্ল্যাটে ফিরে এলো। সে সেদিন মনে মনে ঠিক করলো, আজ আমি লাইট অন করেই ঘুমোবো। মিতা খেয়ে তার মাকে ফোন করে শুতে গেলে তার চোখটা লেগে আসতেই হঠাৎ তার মনে হলো কে যেন তার গায়ের চাদরটা ধরে টানছে। মিতা চোখ খুলে তাকাতেই দেখলো ভয়ঙ্কর দেখতে মহিলাটা। মিতা প্রচণ্ড ভয় পেল। মিতা ভয়ে দৌড়ে পাশের ঘরে গিয়ে দরজা দিয়ে কোনায় বসে রইল। দরজাটা খুলে মহিলাটা ঢুকে পড়ল। মহিলাটিকে দেখে মিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? কে তুমি? কে তুমি? কি চাও আমার থেকে? বলো, তুমি কি চাও? মহিলাটা ওই ঘরে এক কোনায় পড়ে থাকা বহুদিনের পুরনো আলমারির দিকে ইশারা করে বলল, ওটা খুলতে। মিতা ভয়ে ভয়ে গিয়ে ওই আলমারি খুলতেই একটা কঙ্কাল দেখতে পেল। মিতা চিৎকার করে ঘরের বাইরে বেরিয়ে আসলো আর সাথে সাথে ওর চিৎকার শুনে মিতার পাশের ঘরের লোকজনও বেরিয়ে আসলো। মিতার কাছ থেকে সব শুনে পুলিশকে ফোন করলো। পুলিশ আসলো, কঙ্কালটিকে উদ্ধার করলো এবং সাথে একটা ছবিও উদ্ধার করলো। পরে জানা যায় ওই কঙ্কালটি আসলে একটি মেয়ের ছিল, যে ওই ঘরেই থাকতো, আর ওই ছবিটি তার প্রেমিকার ছিল, যে কিনা মেয়েটিকে মেরে ওই আলমারিতে আটকে রেখেছিল বহুদিন আগে। মিতা পুলিশের থেকে সব জানতে পারল। পুলিশটি বলল, ম্যাডাম, আপনি আজই অন্য কোথাও চলে যান, ওই রুমে আর থাকবেন না। শেষে মিতা তার ব্যাগপত্র গুছিয়ে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে অন্য ফ্ল্যাটে শিফট হলো।